নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বিষয়টা হবে বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল 17 থেকে 23শে ফেব্রুয়ারি। তো সোম থেকে রবিবার, যেটা আমি দিই ওই রবি থেকে সোম বা রবি থেকে শনি দিই, তো এবার হয়েছে সোম থেকে রবিবার পর্যন্ত। এটা একটা ব্যাপার। আর এবার এই সপ্তাহে একটু চেঞ্জ হয়েছে, রবি রাশি চেঞ্জ করে চলে গেছে কুম্ভ থেকে মিনে, শনির সঙ্গে সহাবস্থান করছে। রবি বুধ একটা ভালো যোগ কুম্ভে আছে, রবি শনি আবার একটা খারাপ কম্বিনেশন। শনি বুধ ভালো, তো শনি রবি একটা হয়ে সহাবস্থানটা এমনই যে খুব খারাপ কাজ করছে। তো কিছুদিন পর শনি অস্ত যাবে, তো শনির অস্ত যাওয়াটা বৃশ্চিকের জন্য ভালো একটা প্রভাব আনবে। কিন্তু এখন বর্তমান যে সময়টা চলছে শনি রবির কম্বিনেশনটা ওটা একটা ভালো না, ওই সময়টা ভালো যাবে না। তো কোন কোন দিকে আরও ব্যাড এফেক্ট আনতে পারে সেটা আমি আলোচনা করব। আগে রাশিফলটা বলে নিই। এছাড়াও শুক্র রাহু একসঙ্গে বহুদিন ধরে আছে, এটাও একটা ভালো দিক, মানে দুজনের জন্য ভালো। আর ওদিকে মঙ্গল আগের মতন বক্রী, বৃহস্পতি মার্গী হয়েছেন, রোহিণীতে আছেন। চন্দ্র কেতু এখন এই সপ্তাহের এই প্রথম দিন সোমবার দিনটা কাজের দিন। তো প্রথম কাজের দিন হলে কি হবে, ভালোই, কিন্তু ওই যে চন্দ্র থাকবে চিত্রায়, মঙ্গলের নক্ষত্র, আর রাহুর দৃষ্টি পাবে, গ্রহণ দোষ তৈরি করবে। এই সোমবার দিনটা একটু সাবধান থাকতে হবে। গ্রহণ দোষ একটু চিন্তা ডেকে আনে, যে কোনো কাজে দেরি করায়, হ্যারাসমেন্ট হতে হয়। তো এই দিনটা খুব একটা ভালো দিন হবে না সোমবার দিনটা। চন্দ্র কেতু কম্বিনেশন, চন্দ্র রাহু, চন্দ্র শুক্র, এই কম্বিনেশনটা ভালো হবে না। আর চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্রে, তো অমঙ্গল ডেকে আনবে। ভালো হওয়ার কথা ছিল, কিন্তু রাহুটা এই দৃষ্টি দিয়ে চন্দ্রকে দুর্বল করে দিয়েছে, আর মঙ্গলের নক্ষত্রে থাকার জন্য আরও চেপে ধরবে। তো সোমবার দিনটা সমস্ত বিষয়ে একটু সতর্ক থাকতে হবে, সমস্ত বিষয়ে। বিশেষ করে বৃশ্চিক রাশির যেহেতু পঞ্চমে রাহু আছে, তাহলে শিক্ষা, দাম্পত্য, ব্যবসা, তো সন্তান, এই সমস্ত বিষয়ে একটু সাবধান থাকতেই হবে। আর শরীর স্বাস্থ্য বিষয়ে অবশ্যই একটু সাবধান হতে হবে। চলে আসছি পরের দিন, মঙ্গলবার দিনটা হবে 18 ফেব্রুয়ারি। তো মঙ্গলবার চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে কন্যা থেকে তুলায়। তো এটা ভালো, ভালো চন্দ্রের জন্য, কিন্তু মুশকিল হলো ওই দিনটাও চন্দ্র থাকবে সেই রাহু নক্ষত্র সাথীতে, সেই রাহুর কন্ট্রোলে আবার আসবে। তো ওই দিনটা যেহেতু মঙ্গলবার, আবার রাহুর প্রভাব থাকবে, তাই এই দিনটাও বলবো যে চুপচাপ কি করতে হবে, যেমন কাজ আমরা করি সেই রকম করব। বেশি কিছু মানে ঝুঁকি নেওয়া বা হঠকারী সিদ্ধান্ত বা বড়ভাবে কোনো আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, এই সমস্ত কাজ করা যাবে না। আরেকটা কথা বলি, এই যে শনি রবি একসঙ্গে এখন আছে, তো রবি তোমাদের কর্মপতি, আর আমাদের শনি তো চতুর্থভাবে আছে, চতুর্থপতি হয়ে বৃশ্চিক রাশির। তো এখন কি হবে, কাজের জায়গায় তোমাদের একটু চাপ পড়বে, মানে ব্যস্ততা, তারপর হচ্ছে যে প্রেশার যাকে বলে, মানে কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে এই কটা দিন। তারপর আস্তে আস্তে যেদিন শনি অস্ত যাবে তখন থেকে আবার একটু হালকা হয়ে যাবে। আবার অনেকের কাজ এই সময় চলে যেতে পারে, কারণ অষ্টমপতি বুধ আছে, কার সঙ্গে, রবির সঙ্গে, কর্মপতির সঙ্গে। আবার শনি বুধ একসঙ্গে থাকাতে কি হবে, যে কর্মের জায়গায় বিচার দেবে, জাস্টিস দেবে। যারা কর্মের জায়গায় ঢিলেমি দিয়েছ, ফাঁকি দিয়েছ, অন্যায় কাজ করেছো, তাদের শাস্তি হবে। তবে আমি মনে করি বৃশ্চিক রাশির ম্যাক্সিমাম মানুষরা এই কাজটা করে না, তাই ভয় পাওয়ার চিন্তা নেই, কোনো কারণ নাই। বৃশ্চিক রাশির মানুষরা কর্মের জায়গায় কখনো ফাঁকি দেয় না, ম্যাক্সিমাম মানুষদের কথা বলছি। তাই এখানে জাস্টিস পাওয়ার কিছু নেই, বরং এইবার জাস্টিস তোমাদের ফেভারে যাবে। যারা তোমাদের হয়ে এতদিন তোমাদের হয়ে না, তোমাদের এগেনস্টে চলছিল, যাচ্ছিল, যে বিষয়গুলো তোমাদের এগেনস্টে হচ্ছিল না, সেই বিষয়গুলো এবার তোমাদের ফেভারে আসবে, সব কিছু ঘটবে। অর্থাৎ কিনা যারা এতদিন তোমাদেরকে লাঞ্ছনা অপমান দিচ্ছিল, তারা এবার তোমাদেরকে মূল্যায়ন করবে, সঠিক মূল্য দেবে, প্রশংসা করবে, তোমাদেরকে ভ্যালু দেবে, মূল্য দেবে। তো এই ব্যাপারটা এবার হবে।
তার জন্য কি হবে? কর্মজগতে শান্তি, গৃহে শান্তি, মনে শান্তি আসবে। এই 7ই নক্ষত্র মঙ্গলবার এই যে দিনটা, এই দিনটা চন্দ্র তোমাদের থাকবে দ্বাদশ ভাবে। তো সারাদিন একটা মন খারাপের মধ্যে, হতাশার মধ্যে দিনটা কাটার চান্সটা বেশি, কারণ চন্দ্রের গতিটা নিচের দিকে যাচ্ছে। এবার বৃশ্চিকে ঢুকবে, বৃশ্চিক থেকে আবার যখন উঠবে তখন হবে নতুন একটা ঊর্ধ্বগতি হবে, তখন একটা অন্যরকম ব্যাপার। কিন্তু এই তুলায় থাকলে চন্দ্রের এই যে প্রভাবটা ওটা ভালো থাকবে না, তো মন খারাপ থাকার সম্ভাবনা থাকবে। তো এই সোম আর মঙ্গলবার বলবো যে কোনো বিষয়ে, আর্থিক বিষয়, সন্তানের বিষয়ে, পরিবারের বিষয়ে, কাজের বিষয়ে, মানে কর্মস্থানের বিষয়ে বা পেশার জগতের বিষয়ে এবং ব্যবসার বিষয়ে, এই দুটো দিন আমরা কোনো অ্যাক্টিভিটি নেব না, মানে যেমন চলছে তেমন চলবে, আমরা কোনো ভূমিকা পালন করব না, দর্শকের ভূমিকা পালন করব বিভিন্ন দিক থেকে। তাহলে হয়ে গেল। কি করতে হবে বলে দিলাম। সোম মঙ্গল 19 তারিখে চলে যাব। 19 তারিখে বুধবার চন্দ্র তুলায় থাকবে কিন্তু বিশাখায় থাকবে। এখন বিশাখায় নিচস্থ হয়ে যাবে, কিন্তু যেহেতু দেবগুরু নক্ষত্র, তাই চন্দ্রের অবস্থাটা করে খুব খারাপ হবে তা নয়। এইবার কি হচ্ছে, বিশাখায় যখন থাকবে তখন দেবগুরুর যে নক্ষত্রগুলো আছে সেগুলো প্রভাব দেবে ভালো। তাহলে ব্যবসায় ভালো প্রভাব আসবে, সন্তান ভালো কাজ করবে বা ওর জন্য একটু ভালো আশার আলো দেখতে পারি, সঞ্চয় হবে সেদিনটা, বুধবার দিনটা। সেদিনটা দেবগুরুর যে আরেকটি নক্ষত্র আছে পুনর্বসু অষ্টম ভাবে, তো বুধও এখন অষ্টম ভাবে, অষ্টমপতি হয়ে চলে যাচ্ছে 4th হাউসে। তো হঠাৎ করে গৃহে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, কিছু অর্থ আসতে পারে। কবে? ওই বুধবার দিনটা। তাহলে মনে রাখতে হবে 19শে ফেব্রুয়ারি বুধবার দিন এই কথাটা বলছি, কি হঠাৎ করে কোনো কিছু প্রাপ্তি হতে পারে। কর্মজগতে হঠাৎ করে কারোর প্রমোশন হবে, কারোর একটু স্যালারি বৃদ্ধি পাবে, কারোর ওই যে বললাম বহুদিন ধরে তার কর্মের মূল্য পাচ্ছিল না, সেটা আমরা পাবে। বুধবার দিনটা ভালো দিন হবে। তো দেবগুরু বৃহস্পতির দিন, সেদিনটা ঈশ্বরের কৃপায়, গুরুর কৃপায় ভালোই কাটবে, সমস্ত দিক থেকে শুভ ফল আসবে। 20 তারিখে চলে যাব। 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার চন্দ্র থাকবে, দিনের বেশিরভাগ সময়টা বিশাখায় থাকবে, তারপরে ওই 1টা-2টোর পর থেকে, মানে দুপুর 1টার পর থেকে চলে যাবে অনুরাধা নক্ষত্রে। এবার যখন শনি নক্ষত্রে যাবে তখন শনি যে সমস্ত, শনি যেখানে আছে 4th হাউসটা ভালো দেবে ফল। তার মানে শনি কি করে, তো শনি যে এখন রবির সঙ্গে আছে, তো শনি এখন ক্ষেপে আছে, গৃহে অশান্তি হতে পারে, মনে অশান্তি হতে পারে, কর্মের জায়গায় ঝামেলা হতে পারে। এখন এই যে বৃহস্পতিবার দিনটা, কর্মের জায়গায় ঝামেলা মানে এটাই যে প্রেশার বাড়বে, দায়িত্ব বাড়বে, কর্মের জন্য ঘোরাঘুরি, শনি মানে কষ্ট দেবে, চ্যালেঞ্জ দেবে। তো ওই চ্যালেঞ্জগুলো সেদিন বেশি বেশি করে আমাদের সামনে হাজির হবে। এখন শনি দৃষ্টিটাও আছে এমনিতে কর্মস্থানের সিংহ রাশিতে, কর্ম নিয়ে খুব নাজেহাল অবস্থায় থাকতে হবে বৃহস্পতিবার দিনটা। দিনের প্রথম দিকটা ভালো গেলেও শেষের দিকটা একটু কষ্ট করে কাটবে, মনে একটু অশান্তি হতে পারে, পরিবারে অশান্তি হতে পারে, ব্যবসা নিয়ে একটু সমস্যায় থাকতে হতে পারে। তো এই ব্যাপারগুলো বৃহস্পতিবার দিন হবে। এই সপ্তাহটা অ্যাকচুয়ালি যদি বলি যে কেমন যাবে, আমি লাস্টে বলছি। শুক্রবারের কথায় চলে যাব। 21শে ফেব্রুয়ারি শুক্রবার চন্দ্র আবার বৃশ্চিকে থাকবে, তো থাকবে জ্যেষ্ঠা নক্ষত্রে, বুধের নক্ষত্র। বৃহস্পতিবার দিনটা, বুধবার দিনটা হঠাৎ প্রাপ্তির যোগটা থেকে যাবে, আবার সেই শুক্রবার দিনটাও সেটাও থাকবে, হঠাৎ প্রাপ্তি হতেই পারে। কারণ ওই যে বললাম যতদিন পর্যন্ত এই অষ্টমপতিটা ওই 4th হাউসে থাকবে, শনির সঙ্গে থাকবে, হঠাৎ করে কিছু প্রাপ্তি, ভালো কিছু প্রাপ্তি সম্ভাবনা থেকেই যাবে। শনি বুধ, এটা বারবার বলেছি, ভালো কম্বিনেশন। এবং তোমাদের যেহেতু বুধ মারক গ্রহ এবং সঙ্গে কারক গ্রহ, কারণ বুধ লাভটাও দেবে। তো ভালো যারা কাজ করেছো তারা ভালো ফল পাবে, যারা খারাপ করেছো খারাপ ফল পাবে। আবার বলছি, আগেও বলেছি এখন বলছি, যে কর্ম লাইফ বা কর্ম প্যাটার্ন, কর্মজীবন, কর্মের যে পথ,
সেটাকে যদি আমরা সংশোধন না করি, ঠিক না করি, তাহলে কিন্তু আমাদের সঠিক মনের মতন ফল পাওয়া হবে না। ডিসিপ্লিন লাইফ শনি খুব পছন্দ করে। কলিযুগে যারা রাজা বানায় রাহু ও শনি এবং সঙ্গে শুক্র, এরা প্রত্যেকে ডিসিপ্লিনড। তাই তারাও চায় যে আমাদের কাছে, মানে ওদের কাছে যারা ফল চায়, শনি রাহু এবং শুক্রের কাছে যারা ফল চায়, তারা খুব ডিসিপ্লিন মানুষ হোক, এবং ডিসিপ্লিন মানুষকেই কিন্তু তারা ফল দেয়। এই কথাটা ভুলে না যাওয়াই ভালো। তো এই ফল পাওয়ার ক্ষেত্রে বলবো, কেউ কেউ বলতে পারে তাহলে শুক্রবারে ফল পাবো। আমি আবার বলছি, এই লাইফে যে যত বেশি ডিসিপ্লিন সে সেরকম ফল পাবেই। এটা কোনো, এই নিয়ে কারোর মনে কারো সংশয় না রাখাই ভালো। শুক্রবার দিনটাও যেহেতু বুধের ওই জ্যেষ্ঠা নক্ষত্রের দিন, সমস্ত বিষয়ে, আর্থিক বিষয়ে কিছু প্রাপ্তি হবে। হতাশ হবার দিন নয় ওটা। প্রথম দিকে কিছুটা কষ্ট হলেও একেবারে শুক্রবার এবং পরের দিনে চলে যাবো 22শে ফেব্রুয়ারি শনিবার দিনটা, ওই দিনটাও কিন্তু ম্যাক্সিমাম সময়টা ওই 2টো পর্যন্ত থাকবে চন্দ্র জ্যেষ্ঠায়, তারপরে মূলায় যাবে। তাহলে শুক্রবার এবং শনিবার শনিবারের 2টো পর্যন্ত, তাহলে 2টো দিনেই আমরা কি করছি, জ্যেষ্ঠার যে প্রভাব সেটা আমরা পাবো। কি প্রভাব পাবো? ওই যে বললাম, হঠাৎ করে কিছু প্রাপ্তি, তারপর যে ভাগ্যে হঠাৎ করে একটা টার্নিং আসবে, মানে টার্নিং পয়েন্ট আসবে, ঘুরে যাবে ভাগ্যটা। অনেকেরই জীবনে ঘটবে। মানে কেমন করে ঘুরবে? কর্মজীবনে ভালো চান্স আসতে পারে, পারিবারিক জীবনে কোনো ভালো সিদ্ধান্ত নেবার ফলে আমরা জীবনটাকে ঘোরাতে পারি, ভালো ফল পেতে পারি। তো এই রকম সম্ভাবনাগুলো শুক্রবার এবং শনিবার 2টো দিনেই হবে। আর্থিক দিক থেকে আমরা সমৃদ্ধ হব, কিছুটা লোন শোধ হবে, ধার শোধ হবে, আর ওদিকে কিছু প্রাপ্তি। আবার বলছি, শুক্রবার দিনটা এবং বৃহস্পতিবার দিনটা শেয়ার মার্কেট থেকে ভালো প্রাপ্তি হবে। এবং যারা বলছি জুয়া সাট্টা লটারি, আমার খুব পছন্দের জিনিস জুয়া সাট্টা লটারি, কিন্তু পছন্দের হলেও এই কাজে কিন্তু আমি পারদর্শী নই। তাই আমি জিনিসটা হচ্ছে আমি পছন্দ করি না, কিন্তু যারা করে পছন্দ তাদেরকে আমি অপছন্দ করি না, এবং ওই বিষয়টা কিন্তু খুব পছন্দ হয় আমার। আমি কিন্তু পারি না, এটা ভুল বুঝবে না। শকুনি মামা দাউন এক্সপার্ট মানুষ ছিল, কিন্তু সে কি খুব বোকা লোক ছিল নাকি ওই ওই মানে কি বলবো, আর আজে বাজে লোক ছিল না? পাশা খেলায়, জুয়া খেলায় মাস্টার লোক ছিল। ওই একাই লোক কিন্তু যে কুরুক্ষেত্র ঘটাবার একাই কারণ, সাংঘাতিক লোক ছিল। তাই ওই রকম ব্রেন হলে জুয়া খেলা ভালো। আবার বলছি, জুয়া সাট্টা এরা ধ্বংস করে, ধ্বংস ডেকে আনে, কিন্তু কন্ট্রোল যদি থাকে, তাহলে আমাদের মধ্যে যদি শকুনির একটা উদ্দেশ্য ছিল যে আমি ধ্বংস করবই, তার কারণ ছিল পিছনে, ধ্বংস করার একটা উদ্দেশ্য ছিল, সেজন্য সেটাকে নেগেটিভ দিকে নিয়ে গেছে ইচ্ছে করে, যে ও ধ্বংস হোক এটা আমি চাই। কিন্তু যদি শকুনি ওটাকে পজিটিভ দিকে নিয়ে যেত, তাহলে কি হতো যেটা শ্রীকৃষ্ণ চেয়েছিলেন সেটাই হতো, যে গোটা দেশটা, মানে গোটা ভারতবর্ষটাই হয়তো সোনায় মুড়ে যেত, সোনা দিয়ে বাঁধানো হয়ে যেত, পারতো হতে হয়তো। তো এসব তো হবে না, মাটি থাকবে না, মাটি তো সোনা তো মানুষ পাবে না, ও তো সহজলভ্য হয় যায় নাকি সোনা, তাহলে তো সোনার দাম থাকবে না। তো এই জন্যই সোনা হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি কি বলতে চাইছি, এটাই বলতে চাইছি যে যারা জুয়া সাট্টা খেলে, যদি তাদের মাইন্ডসেট, উদ্দেশ্য যদি পজিটিভ হয়, তাহলে তাদের মতো গেনার কেউ হতে পারে না। খারাপভাবে নেওয়ার কিছুই নাই। এই রাহুই দেয় এই জিনিসগুলোকে, আর রাহুই হচ্ছে দিতে পারে টাকা, সুখ, স্বাচ্ছন্দ্য, ঐশ্বর্য, কলিযুগের রাজা যে। ব্যাস এটাই বলবো, যে পজিটিভ দিকে নাও, গঠনমূলক চিন্তাভাবনা রাখো, কোনো কাজই খারাপ নয়, এটা আমি বলবো। তাই কেউ জ্ঞান দিয়ে যাবে না আমাকে কমেন্ট বক্সে, ফালতু জ্ঞান আমি পছন্দ করি না। এসব জ্ঞান আমার অনেক আছে, অনেক জ্ঞান লাভ করেছি ভাই, কারোর কাছ থেকে জ্ঞান আমার চাই না। জ্ঞান কার কাছ থেকে চাই? সঠিক জ্ঞানী যে বসে আছে উপরে, যাকে দেখতে পাই না, তার কাছ থেকে জ্ঞান চাই এখন। যদি জ্ঞান একটু দেয়, ও ধন্য হয়ে যাব। তাই ফালতু জ্ঞান দিয়ে যেও না। যার যেমন রুচি, যার যেমন ভাব, তার তেমন লাভ, এটা জানি। তাই তোমরা যে যেমন কাজ করবে সে যেমন ফল পাবে। চলে আসছি পরের দিন, 23 তারিখ, রবিবার দিন। দেখছি চন্দ্র
থাকবে মূলা নক্ষত্রে, মানে একবারে চলে যাবে ধনু রাশিতে। এবার কেতু নক্ষত্র, রবিবার দিন, ছুটির দিন। তো কি হবে, কেতু কি করবে, আমাদেরকে ভাবায়, একটু দার্শনিক চিন্তা দেয়, মানে গভীরভাবে ভাবায়। তো এই ভাবনা চিন্তাগুলো মনের মধ্যে, অবসর টাইম কি করব, কাজ নেই, তো ওই চিন্তা আসবে। সেদিনটা কি হবে, ওই চিন্তা ভাবনা কাটবে। যে চিন্তা ভাবনাগুলো শুধু চিন্তা, মানে একটা স্বপ্নর জগতে, মানে কেতু কি করায়, আমি কখন মুক্তি পাবো, অন্য জগতের চিন্তা ভাবনায় ডুবিয়ে রাখে। তো ওই রকম ভাবে দিনটা কেটে যাবে। শুধু রবিবার দিন কি বা হবে, কাজকর্ম তেমন কিছু নেই, সব বন্ধ, সব ছুটির দিন। আর যদি বলি যে কেতুর অন্যান্য যদি নক্ষত্রগুলো আছে, তো ওই সেদিন একটু যদি হয়তো একটু কেউ যদি বলে যে একটু চাইবো যে ঋণটা শোধ হোক, যদি কেউ চায়, চেষ্টা করে, সিক্স হাউসের ফলটা পাবে, শত্রুরা একটু দমে থাকবে, শরীরটা ভালো থাকবে। তারপর সে যে কর্মের জগতে একটু ভালো আশার আলো দেখতে পাবে, সোমবার দিনটা পরের দিনের জন্য তৈরি হতে পারবে, চার্জ হতে পারবে, এইরকম মানে মানসিক দিক থেকে একটু বুস্ট আপ হতে পারবে, এই ব্যাপার। তো রবিবার দিনটাও মোটামুটি, যেহেতু কেতু নক্ষত্র, দিনটা ভালোই যাবে তোমাদের। কেতু কারক গ্রহ, কেতু আছেও এখন লাভের ঘরে, তো কিছুটা লাভ হবে, এরকম আশার আলো তোমরা সেদিন দেখতে পাবে। তাহলে আমি বলছি সোম থেকে রবিবার, এই যে এতদিন বললাম, তার মধ্যে দেখতে পাচ্ছি সোম মঙ্গল এই দুটো দিন ছাড়া বাকি দিনগুলো কিন্তু খুব খারাপ দিন হবে না, মোটামুটি ভালো দিন। এখন হচ্ছে দিন ভালো মানে যে একবারে জীবন বদলে যাবে, ভাগ্য বদলে যাবে, ভাগ্য একবারে সোনায় মুড়ে যাবে, এরকম ব্যাপার তো নয়। দিনটা যদি আমার চলে যায় হরিবোল বলে, যদি মোটামুটি শান্তিতে যদি আমরা দিনটা কাটাতে পারি, আমার মনে হয় অনেক কিছু হয়ে গেছে। এর বেশি মানে যারা সাধারণ মানুষ, কমন ম্যান, যাদেরকে পাবলিক বলে, পাবলিকের এর থেকে বেশি আর কিছু পাওয়ার নাই। আমরা তো পাবলিক, কি দাম আছে আমাদের, চাইলে কি পেয়ে যাবো নাকি? শান্তিতে কেটে গেল, হরিবোল বলে শুয়ে পড়তে পারলাম, ঘরে সবাই শান্তিতে আছে, ঘরে সবাই সুস্থ আছে, পকেটে কিছু টাকা আছে কালকের জন্য, কালকে কাজে বেরোবো, বাস ভাড়াটা আছে, কালকে চিন্তা কাল হবে, আবার খেটে এনে আবার কাল খাবো। এইটা হলো সব থেকে সুখের বিষয়, এটা হলো শান্তির বিষয়। আমি বলছি না যে অ্যাম্বিশন থাকা খারাপ, রিচ হওয়াটা খারাপ, কখনো নয়। রিচ হও, তোমরা অ্যাম্বিশাস হও, আরও খুব উন্নতি করো, কিন্তু এখন উপায় না থাকলে যদি এরকম করে কেটে যায় দিনটা, আমি মনে করি দিনটা ভালো গেল। এইটাই আমি বলতে চাইছি, তাতে কেউ ভুল বুঝো না। আর চাইছি যে এখন যা অবস্থা চলছে দেশের বা দশের, ওই যে চারিদিকে যা চলছে, তাতে দেখা যাচ্ছে যে আগামী দিনগুলো পাবলিক হিসাবে মানে দিনকে দিন মানে এতটা খারাপ অবস্থায় যে যাচ্ছি আমরা, ভবিষ্যৎ বড় অন্ধকারের দিকে যাচ্ছে, কোথাও কিছুই তো আলো নাই। আর এত অন্ধকারের মধ্যে আলোর আশায় যে দেখতে পাচ্ছ আলো যাচ্ছে, এইটুকু যদি আশার আলো থাকে তো তাই জানবো যে বিশাল ব্যাপার। সেইটুকু আশার আলো ভগবান আমাদেরকে করুণা করে দিয়ে দেবে, এইটুকু নিয়ে থাকতে হবে আমাদের। আর যারা তো ওই যে কুয়ো থেকে লাফিয়ে উঠে যদি সাগরে যাচ্ছ, তাদের তো কোনো চিন্তাই নেই, তারা তো নিজেই চলে যেতে পারবে, তাদের নিয়ে চিন্তাই কিছু নেই। ভগবান তাদেরকে শক্তি দিয়েছে, ভালো, তারা আরো ভালো হোক, বড় হোক, আর বাকিদের শান্তিতে কেটে যাক, এই প্রার্থনা নিয়ে শেষ করছি এখানে। নমস্কার।